হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। যেই টিপস গুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমাদের হঠাৎ করে কোনো রকম শারীরিক সমস্যা হলেই আমরা কিন্তু সাথে সাথে ডাক্তারের কাছে চলে যাই বেশ কিছু পরামর্শ নিয়ে, কিছু মেডিসিন নেওয়ার জন্য, যাতে খুব তাড়াতাড়ি সেটা থেকে মুক্তি পেতে পারি। কিন্তু এমন বেশ কিছু ছোটখাটো অসুখ আছে বা রোগ আছে যেগুলো কিনা আমরা ঘরে বসেই সারিয়ে ফেলতে পারবো। কি সেই রোগ যেগুলো কিনা আমরা ঘরে বসেই সারিয়ে নিতে পারবো কোনো রকম মেডিসিন ছাড়া, ছোট ছোট বেশ কিছু টোটকা বা বেশ কিছু ব্যায়ামের মাধ্যমে। খারাপ চিন্তা ক্লান্তি দূর করতে পারে কনিষ্ঠা। 5 মিনিট কনিষ্ঠা চেপে রাখার সময় অবশ্যই মনে মনে ভালো কিছু চিন্তা করতে হবে। এইরকম ভাবে এক হাতের কনিষ্ঠা আরেক হাতটাকে দিয়ে এইরকম ভাবে মুঠো করে চেপে ধরতে হবে। এতটাই জোরে চেপে ধরতে হবে যাতে এইরকম ভাবে শিরাগুলো জেগে ওঠে। এইভাবে যদি বেশ কিছুটা সময় করে অল্টারনেটিভ হাতে আমরা চেপে ধরে রাখতে পারি, তাহলে কিন্তু যেকোনো ধরনের ক্লান্তি, ডিপ্রেশন, এই ধরনের যে মানসিক রোগগুলো হয় সেগুলো কিন্তু খুব সহজেই আমরা সারিয়ে ফেলতে পারবো ঘরে বসে। আর এটা যদি প্রত্যেকদিন নিয়ম করে অন্তত ২ থেকে ৩ বার করা যায়, তাহলে দেখবে বেশ খানিকটা রিলিফ আমরা পাবো। হাতের তালুর একটা ছোট্ট ব্যায়াম। এক হাত দিয়ে অন্য হাতের তালুতে এইভাবে রেখে ধীরে ধীরে গোল করে তালুতে মাসাজ করতে হবে। এই প্রক্রিয়ার সময় জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস নিতে হবে। রিফ্লেক্সোলজিস্টদের মতে আমাদের আবেগ ও অনুভূতি থাকে তালুতে। আর গবেষণা বলছে নিয়মিত তালু এভাবে মাসাজ করলে ক্লান্তি, ডায়রিয়া, এমনকি কোষ্ঠকাঠিন্য দূরে থাকবে। তবে অবশ্যই হাতের তালুগুলোই কিন্তু এইভাবে গোল করে ঘোরাতে হবে। কোনোভাবেই হাতের আঙুল কিন্তু টাচ করা যাবে না। এইভাবেও যদি প্রত্যেকদিন আমরা নিয়ম করে করে নিতে পারি, বেশ খানিকটা রিলিফ আমরা পাবো। এরপর জোড়া তালু। সাধারণত ধ্যান করার সময় যেরকম ভাবে আমরা হাত জোড় করি, ঠিক সেরকম ভাবেই এই কাজটা করতে হবে। এতে মনোসংযোগ বাড়ে। যারা পড়াশোনায় মনোযোগ গ্রহণ করতে পারে না, এছাড়া যেকোনো জিনিস নিয়ে বেশি কোনো কিছু চিন্তা করে, বা কোনো কিছুতেই অফিসের কাজ বা কোনো কিছুতেই ঠিকঠাক মতো মনোসংযোগ হয় না, তাদের জন্য কিন্তু এই টোটকাটা বা এই ব্যায়ামটা ভীষণই গুরুত্বপূর্ণ। হাতের তালু পরস্পরের সাথে এমন ভাবে চেপে ধরে রাখতে হবে যাতে কোনো রকম ফাঁক না থাকে। এতে শরীরের রক্ত চলাচল স্বাভাবিক থাকে, আর ছোটখাটো বেশ কিছু কাজও কিন্তু হবে। তো আশা করছি এই টিপসটা তোমাদের অনেক বেশি কাজে দেবে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো দেখে নাও পরের টিপস। যেকোনো রান্নাতেই আমরা পেঁয়াজ ব্যবহার করে থাকি, কিন্তু পেঁয়াজ খুব বেশি মিহি করে কিন্তু কাটা আমাদের পক্ষে সম্ভব হয় না। খুব বেশি মিহি করে কাটতে গেলে ছুরি বা বটি যাই দিয়েই কাটি না কেন, হাত কিন্তু কেটে যায়। আর তার ফলস্বরূপ দেখতে পাচ্ছ আমার কিন্তু বাঁ হাতের একটা কোনা কেটে গেছে, ব্যান্ডেড লাগানো। এই পেঁয়াজ কাটতে গিয়েই কিন্তু এই হাতটা আমি কেটে ফেলেছি। আর খুব বেশি মিহি করতে গেছিলাম, যার জন্যই কিনা আমার এই ফলাফল। তো বটি, ছুরি, চপার, চাকু, কাঁচি কোনো কিছুর সাহায্য ছাড়া কিভাবে আমরা পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিতে পারবো। তো দেখতে পাচ্ছ এখানে বেশ খানিকটা পেঁয়াজ কিন্তু আমি মিহি করে কুচি করতে যাচ্ছিলাম। তো এই কুচিটাও কিন্তু খুব বেশি মিহি হয়নি। তো কিভাবে কাটবো, এখানে নিয়ে নিয়েছি গ্রেটার। আর গ্রেটারের এই যে বড় একটা ফাঁক মতো অংশ রয়েছে, এখান থেকে কিন্তু খুব সুন্দর মতো পেঁয়াজ মিহি করে কাটা যায়। তোমরা হয়তো শুনলে অবাক হচ্ছ। হ্যাঁ বন্ধুরা, এখান থেকে এত সুন্দর মতো পেঁয়াজ কাটা যাবে না, যার জন্য হাত কেটে যাওয়ার তো কোনো রকম ভয় থাকবে না। অবসর সময় আমরা টিভি দেখতে দেখতে বা মোবাইল দেখতে দেখতে এই পেঁয়াজ কাটার দিকে ধ্যান মনোযোগ না দিয়েও কিন্তু সুন্দর মতো পেঁয়াজটাকে কেটে ফেলতে পারবো। একেবারে কোনো কিছুতেই আমাদের চিন্তা থাকবে না, আর এত সুন্দর মিহি হবে না। তোমরা হয়তো ভাববে যে এটা আবার কিভাবে সম্ভব। হ্যাঁ বন্ধুরা, তোমরা একবার নিজেরা করে দেখো, দেখবে অনেকটা সুন্দর মতো মিহি করে কাটা যাবে, যতটা না আমরা হাতেও কাটতে পারি। এছাড়াও এই যে পিলার আছে, পিলারের সাহায্যেও কিন্তু সুন্দর মতো পেঁয়াজ মিহি করে কাটা যায়। আর এতে এত বেশি মিহি হবে না, মনে হবে কি পেঁয়াজটা প্রায় 90% পুরো পেস্ট করা। তো এইভাবে স্লাইস গুলো যদি আমরা কেটে নিই, তাহলে কোথাও গিয়ে সময় তো বাঁচছে, সাথে কিন্তু আমাদের হাত কেটে যাওয়ার ভয় নেই। বিনা ছুরি চাকুতেই কিন্তু আমরা সুন্দর মতো পেঁয়াজগুলো কেটে ফেলতে পারছি। আর প্রত্যেকদিন রান্নায় এত পরিমাণ পেঁয়াজ লাগে, তাই একটুখানি পেঁয়াজ যদি আমরা এইভাবে কেটে নিতে পারি, তাহলে কাজ কিন্তু বেশ খানিকটা সুবিধা হবে। এবার তোমরা ৩ টে পেঁয়াজ আমি কাটা দেখিয়েছি, তোমরা নিজেরাই বিচার করে বলো যে কোন পেঁয়াজ কাটাটা সবথেকে বেশি মিহি হয়েছে। যেটা আমি ছুরিতে কেটেছি সেটা, না অন্যান্য যেভাবে কেটেছি সেগুলো। তো টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো দেখে নাও পরের টিপস। বাজার থেকে টাটকা ফ্রেশ মাছ কিনে আনার পর এরকম কি কখনো সমস্যার মধ্যে পড়তে হয়েছে যে মাছটা ভাজার পর বা মাছটা রান্না করার পর একটুখানি গন্ধ ছাড়ছে, কেমন একটু নষ্ট নষ্ট মনে হচ্ছে, যেটা কিনা কাঁচা মাছে বোঝাই যায়নি? হ্যাঁ বন্ধুরা, এই জিনিসটা কিন্তু আমার সাথে বহুবার হয়েছে। ভালো ফ্রেশ টাটকা মাছ কিনে আনার পরেও বাড়িতে আনার পর দেখা গেছে একটু কেমন নরম নরম। আর সেটা কিন্তু অবশ্যই ভাজার পরেই মনে হয়। তো কাঁচা অবস্থায় যদিও বা এটা মনে হয়, তাহলেও অন্য কোনো ব্যবস্থা করা যায়, কিন্তু ভেজে নেওয়ার পর যদি এই অবস্থাটা হয়, তাহলে কিন্তু সেটাকে ফেলে দিতেও গায়ে লাগে। আর কি করব যে সেই মাছটা নিয়ে বুঝে পাই না। তো ঘরে যদি লেবু থাকে, লেবুর রস মাখিয়ে ভালো মতো
মাছের গায়ে মাখিয়ে রেখে দাও। তো তাতে কি হবে, যদি কোনো রকম নরম ভাব থাকে বা পচা, পচা একটা গন্ধ বেরোয়, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর মতো লেবুর রসটা অ্যাবসর্ব করে নেবে। আর যদি লেবু না থাকে তাহলে এরকমভাবে টমেটো মাছ বরাবর এভাবে কেটে নিয়ে টমেটোর বেশ খানিকটা রস এইভাবে মাছের গায়ে লাগিয়ে ভালো করে মেখে রেখে দাও ০.৫ ঘন্টার জন্য। এতে মাছের গায়ে যে একটা বাজে গন্ধ কিংবা হয়তো একটু নরম হয়ে গেছে সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে। মাছটা আবার ফ্রেশ লাগবে। কোনো রকম অসুবিধা হবে না। আর এই মাছ রান্না করলেও কিন্তু কোনো রকম বাজে গন্ধ পাওয়া যাবে না। তো লেবুর রস বা টমেটোর রস কিন্তু দুটোকেই অ্যাবসর্ব করে নেবে। তো আশা করছি এই ছোট, ছোট টিপস গুলো সংসার জীবনে অনেকটাই কাজে আসবে। ভালো লাগলে লাইক, শেয়ার করে দেবে। আর সবার সাথে শেয়ার করবে যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকারে আসে। চলো দেখে নাও পরের টিপস। এই ধরনের ফ্রোজেন যে মটরশুঁটি গুলো বাজারে কিনতে পাওয়া যায়, অনেক সময় হয় আমরা বাড়িতে কিনে নিয়ে আসি বেশ কিছু রান্নায় দেবো বলে। অসময়ে যদি এরকম মটরশুঁটি রান্নায় দেওয়া যায় সেক্ষেত্রে খেতে কিন্তু খারাপ লাগে না। বেশ কিছু রান্না আছে মটরশুঁটি ছাড়া হয় না। যেরকম ধরো ভেজ ডাল, মটর পানির এই ধরনের জিনিসগুলো কিন্তু করতে একটু মটরশুঁটি লাগে। কিন্তু অনেকেই আছে বাড়িতে স্টোর করতে পারে না বা স্টোর করলে পরে নষ্ট হয়ে যায়। সেইজন্য রিস্ক নেয় না বাড়িতে স্টোর করার। যে সংরক্ষণ করে রাখলে অসময়ে আমরা মটরশুঁটি খেতে পারবো। তাই বাজার থেকে যদি এরকম মটরশুঁটি কিনে আনা হয়, সেক্ষেত্রে দেখবে এর মধ্যে যে স্টোরেজের জন্য বেশ কিছু কেমিক্যাল মিশানো হয়, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য একেবারেই ভালো না। তো কি করে এই স্টোরেজের বা প্যাকেজিং এর যে কেমিক্যালটা সেটাকে আমরা এই মটরশুঁটি থেকে উঠিয়ে নেব, তার জন্য ১ম এ পরিমাণ মতো মটরশুঁটি নিয়ে যেটুকু লাগবে সেটুকুকে এরকমভাবে পুরো জল দিয়ে ভিজিয়ে রাখবে যাতে সম্পূর্ণ মটরশুঁটিগুলো জলে ডুবে থাকে। তারপর বেশ খানিকটা লবণ দিয়ে ভালো করে মটরশুঁটিটা মেখে নাও। তারপর একটুখানি ভিনিগার দিয়ে এইভাবে ভিজিয়ে রাখো ০.৫ ঘন্টার জন্য। যদি এইভাবে বেশ খানিকটা সময় ভিজিয়ে রাখার পর দেখা যায় জলের কালারটা আস্তে, আস্তে সবুজ হয়ে যাচ্ছে বা জলের মধ্যে একটা তৈলাক্ত ভাব ভেসে উঠছে, তাহলে বুঝে নিতে হবে এর মধ্যে যে কেমিক্যালটা মেশানো ছিল সেটা কিন্তু জলের উপরের স্তরে উঠে গেছে। তার মানে এই মটরশুঁটির মধ্যে আর কোন রকম বাজে কিছু নেই। ভেজাল মেশানো ছিল সেটা কিন্তু জলের মধ্যে বেরিয়ে এসছে। আর যদি দেখা যায় জলের কালারটা কোন রকম চেঞ্জ হচ্ছে না, তাহলে বুঝে নিতে হবে যে এই মটরশুঁটিটা একেবারে অর্গানিক ভাবে স্টোর করা হয়েছে। এই মটরশুঁটি খেলে কোন রকম সমস্যা হবে না। তাই এই দুটো প্রসেস করে যদি আমরা বেশ খানিকটা সময় ভিজিয়ে রাখি, তাহলে মটরশুঁটি খেতে কিন্তু আমরা একেবারে নিরাপদ। টিপসটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে। চলো দেখে নাও পরের টিপস। রুটি আমাদের প্রত্যেকদিন করার জন্য কিন্তু আটা মাখতেই হয়। কিন্তু বন্ধুরা কখনো খেয়াল করে দেখেছো আমাদের যদি কাজের হাতে বা ডান হাতে কখনো কোনো কেটে গিয়ে থাকে বা কখনো কোনো মোচড় ব্যথা লেগে থাকে, তখন কিন্তু এই হাত দিয়ে আমরা আটা মাখতে পারি না। আর হাত দিয়ে আটা মাখতে না পারলে ঠিকঠাক মতো আটা মাখাও হয় না। তার ফলে রুটিও ঠিকঠাক ফোলে না, রুটি বেলতে কষ্ট হয়। এরকম নানান সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। তো এই আজকে এমন একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব হাত লাগানো ছাড়া সুন্দর মতো কিভাবে আটা মেখে নেওয়া যায়। এখানে তার জন্য নিয়ে নিয়েছি গ্রেটার। হ্যাঁ বন্ধুরা, গ্রেটারের হাতলটা যেহেতু মধ্যেখান থেকে এরকম ফাঁক মতো আছে আর দুদিকে দুটো স্টিক টাইপের আছে, তাই এটা দিয়ে কিন্তু খুব সুন্দর মতো আটা মাখা যাবে। পরিমাণ মতো আটা নিয়ে খুব অল্প, অল্প করে জল দিতে হবে। একবারে কিন্তু বেশি জল দিলে হবে না। কেননা হাত দিয়ে যেহেতু মাখছি না, তাই পরিমাণটা ঠিক জলের বুঝবো না। তাই খুব অল্প, অল্প করে জল এইভাবে দিয়ে এই গ্রেটারের পিছনের অংশটা দিয়ে হালকা, হালকা করে এইভাবে নাড়িয়ে নাও। তারপর আবারও একটু প্রয়োজন হলে জল দাও। তো এইভাবে যদি আমরা আটা মেখে নিই, তাহলে দেখবে সমস্ত আটা কিন্তু এক জায়গায় জড়ো হয়ে যাবে। আর প্রায় 99% আটা কিন্তু মাখা হয়ে যাবে। যার জন্য হাত লাগানোর তো দরকার পড়বেই না। আর এভাবে যদি আটা মেখে নিই, তাহলে আমাদের হাতে যদি কোনো রকম ব্যথা থাকে বা হাত যদি কেটে গিয়ে থাকে, সেক্ষেত্রে দেখবে কাজটা করতে কিন্তু অনেক বেশি সুবিধা হবে। কেননা হাত লাগালে কিন্তু অনেক সময় দেখা যায় কাটা জায়গা জ্বালা করে বা হাত খুব জোরে যদি মোচড় লাগা ব্যথা থাকে, সেক্ষেত্রেও কিন্তু আটা মাখা সম্ভব হয় না। তো দেখো এখানে কিন্তু প্রায় 99% আটাটা মাখা হয়ে গেছে। তারপর হাত দিয়ে সমস্তটা একসাথে জড়ো করে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর মতো কিন্তু আটা গ্রেটারের সাহায্যে মেখে নিলাম। আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।